আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমরা বেড়াইতে এসেছি জামাই বাড়ি নৌসুন্দি। তো এই যে জামার খেতে আসি, এখন লাউ শাক কাটবো, লাউয়ের ডোকা কাটবো। স্বপ্নের রান্নাঘরে লাউ শাক হইব, গ্রামের দৃশ্য আমরা অবশ্যই দেখবেন। প্রথম তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন। নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর বেশি বেশি ভিডিও শেয়ার দেন। এই দেখেন দেখো কই যাও? এই যে সামনে খেতে যাইতেছি শাক তুলতে, লাউ শাক তুলবো। গ্যাস কিনেন এগুলা কাবাব, গরুর কাবাব। যত করা লাগে চাকু উঠাও। কি গ্রান অনেক লাউ করা যাচ্ছে তো। না গাছটা টান দিস না, গাছটা না ওরে অনেক লাউ ধরছে, ওরা অনেক লাউ হচ্ছে। ওরা ওই যে লাউটা হইল ভালো পাতা না। ওরে গরম। তো আম্মু আর আপু এখানে হচ্ছে লাল শাকগুলো উঠাই নিতেছিল। বেশি লাল শাক হয় নাই, অনেকগুলাই লাগাইছিল কিন্তু বড় হয় নাই। যতটুকু বড় হয়েছে ওইগুলাই আর কি নেওয়া হইতেছিল, যাতে এক বেলা খাইতে পারে। এখানে আম্মু আর আপু লাল শাক উঠাইতেছিল, অল্প কয়েকটা হয়েছে। ক্ষেতের শাক কত সুন্দর টাটকা, তুলে নিছি, বাসায় নিয়ে ভাজি করুন। এইটুকু অল্প একটু হয়েছে, নাই আর তা বড় হয় নাই, অল্পই, অল্প খামো, ভালো লাগবে, স্বাদে লাগবে। বড়ই পারতাছি, এই যে দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট বড়ই, বড় হয় নাই। এই যে এই যে না 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 খাও খাও। তো এখানে আম্মু না খালামণি সুন্দর করে হচ্ছে লাউ শাকটা কুইটা নিতেছে, সাথে এই যে লাল শাক উঠাইছিল অল্প কয়েকটা, ওইটাও দেখাইতেছিল আর কি। আর ওই পাশে হচ্ছে কচু শাকও কুইটা নিতেছিল। তো আজকে শুধু হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবে আর লাউ শাক রান্না করবে, বাকিগুলো হচ্ছে পরে রান্না করবে। তো এখানে সুন্দর করে পাতাগুলো একটা একটা করে দেখা সুন্দর করে বাইছা নিতেছে, যাতে পোকা টোকা থাকলে ফালাই দেওয়া যায় আর সুন্দর করে শাকটা নেওয়া যায়। এইখানে চিংড়ি মাছটি সুন্দর করে কুটে লইতেছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভুনা করবো, ভাজি লই সঙ্গে লাউ শাক। একবারে দিয়ে দিই সব। আমি কড়াই দিয়ে দিছি, এই যে পেঁয়াজ রসুন দিয়ে দেবো, রান্ধুম শোল মাছ দিয়ে শাক রান্না করুন। আর দুটো তিনটা পেঁয়াজ কাটিস আর কি কি জোগাড় হয়ে গেল।
আর এদিকে যে চিংড়ি মাছ ভুনা করবো, ময় মশলা এই যে কষাইতেছি। এত কি আর হাত পা একটু পানি দিত, তো এটা ভাজা ভাজা হয়েছে, একটু পানি দিয়ে সব ময় মশলা দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, শোল মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করুন, জিরা বাটা, সামান্য একটু আদা রসুন বাটা, বেশি দিব না কারণ মাছ দেবো তো শোল মাছ, এই কারণে দিলাম। এই যে সুন্দর করে মশলাটা কষাইয়া টসাইয়া শোল মাছটা দিয়ে কষাইয়া শাক দিয়ে দেবো। আর এদিকে যে চিংড়ি মাছের মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো অবশ্যই রান্নার দিটা ভালো হইবে, আপনারা দেখবেন। এই যে মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। ভুনাটা হোক ভালো করে। আর এদিকে এই যে মশলা কষানো হয়ে গেছে, দুটো চিংড়ি মাছ ভাঙ্গে দিয়ে দিছি এর ভিতরে। আর এই যে শোল মাছ, একটু কষানো হয়ে গেলে লাউ শাক দিয়ে দেবো। এই দেখেন আমি শোল মাছ দিয়ে ভালো করে মশলাটা কষাইছি, দেন কত সুন্দর করে কষাইছি। আর সাথে এই যে চিংড়ি মাছ ভুনা হয়ে যাইতেছে। আর এই যে আমার জামাইয়ের ক্ষেতের শাক, মাইয়ে জামাইয়ের আর কি, তাই সুন্দর করে কষাইয়া শাকটা মন মতন করে রান্না। দেখছেন কত সুন্দর। আচ্ছা শাকটা সব দিয়ে লই, আবার দেখাইতেছি পানি দেওয়ার সময় একটু একটু চিনি আর কি, বুঝে নিতে অনেক কিছু রান্না। তাই লাউ শাক কষানো হয়ে গেছে, আর একটু জল দিব, জল দিয়ে লাউ শাকটা সুন্দর করে রান্না করে নামাই নিই। লাউ শাক কি জল উঠছে? হ্যাঁ, লাউ শাক কি জল উঠছে? লাউ শাক চিংড়ি মাছ ভুনা। তাই এই যে আমার লাউ শাক শোল মাছ দিয়ে রান্না সুন্দর করে হয়ে গেছে, নামাই নেমু। এত স্বাদ হয়েছে, আপনাকে কী কমু। লার্কি চুলায় রান্না করছি, সাথে হলা চিংড়ি মাছ ভুনা করছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। লার্কি চুলায় রান্না করছি, বিয়াই বাড়ির গাছের শাক। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, পাশে থাকেন, সাথে থাকেন। তা শাকটা হয়ে গেছে, নামাই নিতেছি। ডাকটা কোনো খুশি পাই নাই।